আসসালামু আলাইকুম। শুরুতেই একটা অডিও ক্লিপ শুনে আসি। অনেকে বলে যে 500 ভোট পাবা কিনা, তো আমি বলি বিনা পয়সায় যদি 500 ভোট, এটা তো বিরাট ব্যাপার না। আমাদের তো টার্গেট আগামী 2 দিন না, আগামী 50 বছর ব্যাপী বাংলাদেশের রাজনীতি করতে চাই আমরা, এবং নতুন রাজনীতি নির্মাণ করতে চাই। এই 500 ভোট একদিন ইনশাল্লাহ 5 কোটি হয়ে যাবে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ। অনেকে বলে যে যে কণ্ঠটি শুনলেন এটি জুলাই অভ্যুত্থানের এক অন্যতম বীর। এছাড়াও আধিপত্যবাদ বিরোধী শক্তির এক অন্যতম নেতা জনাব ওসমান হাদি, যিনি এখন আইসিইউতে খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তো তার সুস্থতা কামনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, সেই দোয়া করি। আমার সাথে সাথে দেশবাসীও তার জন্য দোয়া করছেন। তো তার যে বক্তব্যটা শুনলাম, আসলে তার এই বক্তব্যটা হৃদয়কে নাড়া দেওয়ার মতো। বয়সে খুব তরুণ, একজন তরুণ তুর্কির কাছ থেকে, একজন তরুণ রাজনীতিবিদদের কাছ থেকে যখন এই ধরনের কথাবার্তাগুলো শোনা যায়, তাতে কিন্তু এটুকু পরিষ্কার যে হয়তো আগামী দিনগুলোতে নিশ্চয়ই একটা সুস্থ ধারার রাজনীতি অন্তত পক্ষে প্রতিষ্ঠিত হবে এই দেশে। তার এই বক্তব্যটা শুধুমাত্র প্রশংসার নয়, বরং এটি কিন্তু এক ধরনের রাজনীতির দর্শন বদলে দেওয়ার মতো ঘোষণার ভাষা। ৫০০ ভোট পাবো কিনা বা ৫০০ ভোট পাবে কিনা, এটি মূলত একটা সংখ্যাকেন্দ্রিক রাজনৈতিক তাচ্ছিল্য। এটি মাঝে মধ্যে এ ধরনের কথাবার্তা কিন্তু শোনা যায়, অনেক রাজনীতিবিদদের কাছ থেকেও শোনা যায়, সাধারণ মানুষের কাছ থেকেও কিন্তু এ ধরনের কথাবার্তাগুলো শোনা যায়। তো এখানে ৫০০ ভোট নিয়ে যারা সমালোচনা করেন, তো এইসব সমালোচকেরা কিন্তু এখানে ভোটকে একটা তাৎক্ষণিক সাফল্যের একমাত্র হয়তো মানদণ্ড বানিয়ে ফেলে। তো এই প্রশ্নে হয়তো লুকিয়ে আছে বিদ্রূপ, যে হয়তো কম ভোট পাওয়া মানেই হয়তো ব্যর্থতা। কিন্তু ওসমান হাদি এই ফাঁদে পা না দিয়ে বরং পুরো মাপকাঠিটাই কিন্তু বদলে দিয়েছেন। সেটি কথার মাধ্যমে বদলে দিয়েছেন। ৫০০ ভোট বিনা পয়সায়, এই যে পাওয়ার আকাঙ্ক্ষা, ৫০০ ভোট বিনা পয়সায় পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটি কিন্তু একটা নৈতিক শক্তির ঘোষণা। টাকা ছাড়া বলেন কিংবা ক্ষমতার অপব্যবহার ছাড়া কিংবা কোনো ধরনের ভয়ভীতি না দেখিয়ে, কোনো ধরনের অনৈতিক সুবিধা না দিয়ে যদি ৫০০ মানুষ স্বেচ্ছায় পাশে দাঁড়ায়, তাহলে সেই সংখ্যাটা হয়তো ছোট হলেও তার নৈতিকভাবে কিন্তু অনেক বড় একটা বিষয়। আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি কিন্তু এক ধরনের রাজনৈতিক সাহস। এখানে ওসমান হাদি একটা কথা বলছেন, যে কথাটা আমার খুব ভালো লাগছে, যে তিনি বলছেন যে তার টার্গেট ২ দিনের না। অর্থাৎ ওসমান হাদির কথা এটি স্পষ্ট যে তারা বা সে একটা নির্বাচনী হুজুগে রাজনীতি করছে না। তার কাছে এটি হয়তো ক্ষমতা দখলের দৌড় নয়, বরং তিনি হয়তো মনে করছেন যে এটি ধারাবাহিক আন্দোলন বা আদর্শ নির্মাণের জন্য তিনি রাজনীতি করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন। এখন ৫০ বছরে এই ৫০০ ভোট ৫ কোটি হবে, তিনি যে স্বপ্নটা দেখছেন, এটা অনেকের কাছে অলীক স্বপ্ন হতে পারে। কিন্তু আমাদের মতো যারা আশাবাদী মানুষ, তাদের কাছে এটি অলীক স্বপ্ন নয়, বরং এটি ইতিহাসেরই নিয়ম। কারণ সব বড় রাজনৈতিক শক্তির কিন্তু শুরু ছিল অল্প মানুষ দিয়ে। সেটি হয়তো সময় কিংবা ধারাবাহিকতা আর বিশ্বাসের ফলে কিন্তু সেই সংখ্যাটার বিস্তার হয়। এখন এরকম বলা যেতে পারে যে এখানে ৫০০ ভোট মানে বীজ, আর ৫ কোটি ভোট মানে হচ্ছে বটগাছ। তো তার যে বক্তব্য, সেটি আসলে সত্যিই আমার কাছে দারুণ লেগেছে। কারণ হচ্ছে তিনি যে কথাগুলো বললেন, তাতে আত্মসম্মানের বিষয়টা খুবই স্পষ্ট। সেখানে কোনো হীনমন্যতা আমার দেখিনি আমি। তার বক্তব্যে মনে হয়েছে যে সেখানে ধৈর্য আছে, কিন্তু কোনরূপ আত্মসমর্পণ করার মতো কিছু নাই।
সে সেখানে সংখ্যার মোহ নয় বরং মূল্যের প্রতি আস্থা রেখেছে। তো তার বক্তব্যে যদি একটা সারমর্ম করা যায়, তাহলে সেই সারমর্ম দাঁড়ায় এইভাবে যে আমরা জিততে নয় বরং আগামী প্রজন্মকে জিতার জন্য প্রস্তুত করছি। কি দারুণ একটা কথা! তো এই বক্তব্য যারা শুধু আজকের ফল দেখে রাজনীতি বোঝে তাদের জন্য হয়তো অস্বস্তিকর হতে পারে। আর যারা দীর্ঘমেয়াদী পরিবর্তনে বিশ্বাস করে তাদের জন্য নিশ্চিতভাবে এটি অনুপ্রেরণার ঘোষণা মাত্র। তো হাদির জন্য দোয়া রইল, সে সুস্থ হয়ে ফিরে আসুক। তার মতো সাহসী নেতৃত্ব, তার মতো একটা সুন্দর রাজনীতি করার মতো যে মানসিকতা তার মধ্যে যেটা দেখা যায়, সেটি বাস্তবায়িত হোক তার হাত দিয়েই। একটা সুস্থ ধারা রাজনীতি ফিরে আসুক, এটিই প্রত্যাশা করি, এটিই কামনা করি। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। নিশ্চয়ই হয়তো সে ফিরে আসবে আমাদের মাঝে। ধন্যবাদ।